বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। এখন বিকেল 4টে বাজে। ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই। সেটা হচ্ছে ছোটোকে নিয়ে। ছোটো দেখো, ছোটো কোথায় যাচ্ছে? ছোট সাইকেল খারাপ হয়ে গেছে, তাই ছোট এখন যাবে পাপার সঙ্গে সাইকেল আনতে। ছোট তো চুল বেঁধেছে। আর ছোটোকে কেমন লাগছে কমেন্টে বলবেন তো, কার মতো লাগছে? ছোট সামনে চুলটা একটু বড় হয়েছিল, সেটাকেও আমি কাটিং করে দিলাম। আর এই যে চুলও বেঁধে দিয়েছি। ছোট এখন সাইকেল আনতে যাবে, কালকে ড্রয়িং ক্লাস আছে, তাই ছোট ওর পাপার সঙ্গে যাবে সাইকেলের দোকানে সাইকেল আনতে। ও সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিক করতে দেওয়া হয়েছে। আর এখন ছোট যাচ্ছে সাইকেলটা আনতে। আর ছোটই মাত্র বেরিয়ে যাবে। তো বেরিয়ে চলে গেল সাইকেল আনতে। আর কি বলবো, আপনাদের দেখাবো আমার বাড়ি। তো একদম আমাদের বাড়িতে ধানে লোড। এখন জমির ধান যত সব বাড়ি চলে এসছে, আর সেগুলো আমাদের উঠানে রাখা হয়েছে। এই যে চারিদিকে উঠান, সামনের উঠানটা আমাদের পুরো ভর্তি হয়ে গেছে এই যে ধান। আর সমস্ত ধান আমাদের চলে এসছে, বলতে এবার বেশি ধান লাগানো হয়নি, অল্প ধানই লাগা হয়েছে 8 বিঘে মতো। সবগুলোই চলে এসছে। আর 1 বিঘে মতন বেড়ানো হয়ে গেছে ধান। বেড়ানোর পরে যে খেয়ার পড়ে আছে, ধানগুলো বস্তায় পুরে দেওয়া হয়ে গেছে। আর এখানে সমস্ত আমাদের বাড়িটা একদম লোড, একদমই লোড। কি বলবো আপনাদের, এই যে চারিদিকে শুধু ধান আর ধান। আর এই যে শুধু আমাদের না, আমাদের গ্রামে সবারই ধান। এই মৌসুমটায় সবাই ধান লাগায়। আর এই যে বাইরে শুনতেই পাচ্ছেন ট্র্যাক্টরের আওয়াজ। একদম সকাল থেকে, মানে সকাল বলতে ভোর 4টে থেকে শুরু হয়, বেলা সারাদিনই বেলায় বওয়া হয়, আবার রাত্রি 10টা-11টা অবধি ধান মাঠে আসে আমাদের। আর এখানে বসে আছে আর এই যে কর্তাবাবুর গাড়ি। এই গাড়িটা একদম ধুলোতে শেষ। আর কি বলবো, কর্তাবাবু তো গাড়ি নিয়ে বেরোতেই পারে না, যেহেতু আমাদের উঠানে অনেক ধানে লোড, গাড়ি বের করাই যায় না। আর এই যে গাড়ির অবস্থা বন্ধুরা আপনাদের সঙ্গে দেখায়, তার জন্য আরও গাড়িটা নিয়ে কেউ বেরোয় না। মেঘাও কলেজ একাদিন যায়, একটা কাকু আছে তার সঙ্গে, কিন্তু সেও যায় না। আর এই যে চারিদিকটা আপনাদের দেখাই, ধান আর ধান। আর কি ভালো লাগে এই ফসলগুলো যখন বাড়িতে আসে। আর ঘর বাড়ি ধুলোতে ভরপুর। আর এখন প্রচণ্ড ধুলো, প্রতিদিন তো ঘর মোছার থেকে শুরু করে ধোয়া পর্যন্ত করতে হচ্ছে, মানে চারিদিকে ধান আর ধান। আর কিন্তু ভালোই লাগে। আর এই যে এদিকে ওই বাড়িটা ফাঁকা, ওই বাড়িতে ধান তোলা হয় না, ওটাতে কাপড় টাপড় মেলে দেওয়া, গা ধোয়া, গাছপালা আছে। আর ধান বহাতে অনেক কী হয়, তার জন্য যতগুলো ধান সব আমাদের এই বাড়িতেই রাখা যায়। সামনের দিকে সুযোগ হয় তো কৃষাণদের, সেই জন্য কৃষাণদের সুযোগ হয় ভালোই, মানে সামনে এনে এনে নামিয়ে দেওয়া হয় উঠোনে। আর এখানে মেয়েগুলো এই যে এরকম করে হাঁদা দিয়ে রেখে দেয়, এগুলোকে হাঁদা দেওয়া বলে ধানের। গ্রামে থাকলে আপনারা সবাই বুঝবেন, আমি শহরের লোককে একটু জানিয়ে দিই। এরকম করে আমাদের ফসল এখন আনা হয়, এরপর আবার ধান লাগাবে। আমাদের শুধু ধানেরই চাষ হয়, অন্য আদার্স ধান, শস্য এগুলো হয়, মসরি, খেসারি, কিন্তু কর্তাবাবু অতগুলো করার টাইম পায় না, শুধু ধানটাই করে, আমাদের শস্যও করে না। আমরা তেল কিনেই খাই, সমস্ত ফসল আমাদের কিনেই খাওয়া হয়, কিন্তু এই ধান তাও তাও আমাদের ধান বিক্রি করে দেওয়া হয়। ধান সিদ্ধ করা যায় না, যেমন লোক নেই, পারা যায় না, সেজন্য চাল কিনেই খাই। সারাদিন এই যে ধুলো, কি ধুলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু ফসল বাড়ি তো আসবেই। আর একটু ভালো জিনিসের জন্য তো একটু কষ্ট করতেই হয়, সেটা আমরা করি। আর আমাদের এই যে গাছটা, উঠানের এই গাছটা থাকাতে না ভালোই উপকার হয় মানুষের। কিন্তু এখন শীতের সময় একটু রোদ তো দরকার, কিন্তু খরার সময় যেটা আমাদের রৌদ্র খুব হয়, তখন কিন্তু ভালোই উপকার করে এই গাছটা। তখন এই গাছের তলায় এখানে আমাদের ধান সামলানো হয়। আমাদের যে এগুলো আছে কিষাণগুলো, তখন এইখানে আরাম করে বলে খুব ভালো লাগে এইখানে ধান বেরোতে, মানে ছাওয়া, আবার বাতাসও দেয় হালকা হালকা, খুব ভালো লাগে এই চারিদিকটা। আর সামনে এই বাড়িটা। আর ছোটো ওই যে সাইকেল আনতে যাবে বলেছিলাম, তাই রেডি হয়েছে, আবার সাইকেল চালাতে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি
এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই, খুদা হাফিজ, ভালো থাকবেন।